হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হেভেন লাইফস্টাইল থেকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ কাজের অনেক চাপ ছিল, তাই অফ ক্যামেরায় তাড়াহুড়া করে রান্নাটা সেরে নিই। এখন আমি আমার ছেলে এবং হাজব্যান্ড যাচ্ছি ডেলি শপে মাসিক বাজার করতে। ডেলি শপ থেকে বের হয়ে তার সাথেই ছিল টেস্টি টিথ, সেখান থেকে ছেলের জন্য কিছু খাবার নিয়ে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মাসিক বাজারগুলি। যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সে আপু এবং ভাইয়াদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাসিক বাজারটা গুছিয়ে আমি বেডরুমে চলে আসলাম। বেডরুমের অবস্থা খুবই খারাপ ছিল, আমি আপনাদেরকে আর দেখাতে পারলাম না। আমি তাড়াহুড়া করে বেডরুমটা খুবই সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আমার শরীরটা খুবই খারাপ, প্রচণ্ড গলা ব্যথা, সর্দি, কাশি সব কিছু খেয়েই আমি সংসারের কাজগুলোও করেছি, মাসিক বাজারও করেছি, এবং আমার বাসার কাজের কালা আজকে আসে নাই, সেজন্য আমাকে সব কাজই একা একা করতে হয়েছে। আপনারা নিশ্চয়ই আমার কথা শুনে বুঝতে পারছেন যে আমার গলার কী অবস্থা হয়েছে। আমার কোন কোন আপুরা আমার মতো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। শরীর খুবই অসুস্থ থাকার পরেও মাসিক বাজার করতে বাইরে গেলাম, আসার পর পুরাটা বাসা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, কাজের কালাও আসবে না। তারপরেও বাসাটা গুছানোর পরে শপিংয়ে যাওয়ার পরে যাই কেনাকাটা করেছি, এখন শরীরটা বেশ ভালো লাগছে এবং খুবই আরাম পাচ্ছি এবং শান্তি লাগছে বাসাটা দেখে।
সাইডে আমি ছোট্ট একটা সেলফ রাখছি। সেলফটা দেখতে খুবই সুন্দর। আমার ছেলে যে খাবারগুলা প্রতিদিন খায় সেগুলা আমি এই সেলফে এক এক করে সাজিয়ে রাখছি, যেন সে সহজেই খাবারগুলা নিয়ে খেতে পারে। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।